মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে তার হুকুম ফজরের ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। পাতা ঝরার উত্তম সময় হলো বসন্তকাল, আর পাপ ঝরার উত্তম সময় হলো রমজান মাস। ঠিক আছে না? আমি আপনি যে বসন্তকাল এলে, যেমন এখন সব গাছের সব পাতা পড়ে যাবে, এটা গ্রীষ্মমাস। ঠিক আছে না? আমার আপনার জীবনের যত পাপ সেটা ঝরে যাবে কিভাবে বা ঝরবে কিনা সেটা বুঝবো কিভাবে? আমি আপনি যদি অতীত জীবনের যত পাপ অন্যায় কে লজ্জিত মনে করতে পারি, অপরাধ মনে করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, আর এই প্রতিশ্রুতি দিতে পারি যে আমি আর অন্যায় করব না, আমি আর অপরাধ করব না, তাহলে আমার আপনার জীবনেরও সব পাপ ঝরে যাবে। ঠিক আছে না? এখন রমজান মাস, আমার আপনার নিজেই নিজেকে প্রশ্ন করলেই পাওয়া যাবে উত্তর, যে আমি আগের মাসগুলোতে কেমন ছিলাম, এই মাসগুলো কি আমার একই বৈশিষ্ট্য আছে কিনা। রমজান মাস আর অন্য মাসের সাথে আমার কোনো পার্থক্য নাই, তাহলে তো হইল না। আমার আপনার মধ্যে যদি এই পরিবর্তন থাকে যে না, আমি এই মাসে মিথ্যা বলি না, আমি আর বলবো না মিথ্যা, আমি নামাজ এখন পড়ি আর নামাজ ছাড়বো না, তাহলে এইগুলা করলে হলো আমার আপনার জীবনের পাপ ঝরে যাবে। ঠিক আছে না? এই যে এখন মাগফিরাতের সময় আমার আপনার উচিত বেশি বেশি তওবা ইস্তেগফার করা এবং আল্লাহর সাহায্য অনুগ্রহ কামনা করা, যে আমার অতীত জীবনের সব পাপ যেন মুছে যায়, ঝরে যায়, আর আগামী জীবনে যতদিন বেঁচে থাকি ততদিন জানি আমি পাপ মুক্ত থাকতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে পাপ মুক্ত জীবন যাপন করা এবং বেশি বেশি নেকি অর্জন করা যেন সহজ হয়ে যায়। আল্লাহ পাক কবুল করুক, আমিন।